খুশির খবর, কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা। জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। চলতি মাসের 17 মার্চ থেকে 17 জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারীরা সাধারণ ক্ষমার আওতায় আসবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল জেরিদা সহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার এ সংবাদ প্রকাশ হয়। বরকতময় মাস রমজান ও কুয়েতে আমির শেখ মিশাল আল আহমাদ সরকারের শাসনভার গ্রহণ উপলক্ষে এবং কুয়েত রাষ্ট্রের সকল স্তরে পরিচিত মানবিক ভূমিকাকে সুসংহত করা ও মানবিক কাজে একটি কেন্দ্র হিসেবে এর উচ্চ মিশনের প্রতিক্রিয়া হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। সংবাদে উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার 3 মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফিরে যেতে পারবে। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশও করতে পারবে তারা। আরও উল্লেখ করা হয়েছে, অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়নের সুযোগ নিতে পারবে। তবে কারও বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ থেকে থাকলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ নেওয়া যাবে কিনা তা নিশ্চিত হতে হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সকল অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগে ব্যর্থতার পরিচয় দেবে তাদের কালো তালিকাভুক্ত করা হবে। এসব ব্যক্তির বিরুদ্ধে আইনানুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুয়েতে বিভিন্ন পেশায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে কতজন অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছে সে সংখ্যা জানা যায়নি। দেশটিতে এর আগে 2020 সালে এপ্রিল মাসে করোনা মহামারীর সময় সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে যাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন ধরে কুয়েত দূতাবাসের মাধ্যমে এনআইডি প্রদানের দাবি জানিয়ে আসছিল দেশটিতে অবস্থানরত বাঙালিরা। অবশেষ হাইকমিশনের সহযোগিতায় চলতি মাসের শেষ দিকে এনআইডি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। দূতাবাসের সিদ্ধান্তে উচ্ছ্বাসিত প্রবাসীরা। জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশী সংখ্যা প্রায় 3 লাখ। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বিশাল এই জনগোষ্ঠীর বেশিরভাগেরই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ছিল না। সরকারের গুরুত্বপূর্ণ এই ডকুমেন্ট না থাকায় আবেদন ই-পাসপোর্ট সহ বিভিন্ন সুবিধা তারা নিতে পারছিলেন না। এছাড়াও দেশে আসলেও তাদের পোহাতে হতো নানা ভোগান্তি। রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান জানান, দূতাবাস এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে চলতি মাসের 20 তারিখের মধ্যে বাংলাদেশ থেকে একটি টেকনিক্যাল টিম যাবে কুয়েত। তবে ঠিক কবে থেকে কার্যক্রম শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, ওই প্রতিনিধি দলটি কুয়েতে পৌঁছানোর পরই শুরু করবে এনআইডি কার্যক্রম এবং দ্রুত সময়ের মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসীরা।